দর্শক, চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বিএনপি ছাত্রদল এবং যুবদলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সমাগম ও প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? পলো গ্রাউন্ডে যে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার আজকের যে সমাবেশ, সেই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বেলা ৩টা থেকে, এবং এই আজকের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সব ধরনের আয়োজনের কিন্তু প্রস্তুতি শেষ হয়েছে, এবং ইতিমধ্যেই কুমিল্লা সহ আশেপাশের যেই জেলাগুলো, চট্টগ্রামের আশেপাশের যেই জেলাগুলো, সেই জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, এবং আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আমরা এখানে আয়োজকদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আজকের এই সমাবেশটি কি উদ্দেশ্যে এবং আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন। ধন্যবাদ। আমরা আসলে জনাব তারেক রহমান সাহেব আজকের এই মহাসমাবেশের ডাক দিয়েছেন। আসলে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে আমরা একটা উদ্দেশ্যে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই রাজনৈতিক প্রতিষ্ঠা করার জন্য আমাদের একমাত্র শোভন হচ্ছে নির্বাচন। আমরা মনে করি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়ে যাকে পছন্দ করবে তাকে ম্যান্ডেট দিয়ে সে রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতায় দিলে তারা সে মৌলিক সংস্কারগুলো তারা করে। আগে নির্বাচনটা আমাদের প্রথম প্রয়োজনটা আমাদের হচ্ছে, প্রথম নির্বাচনেই আমরা চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই সমাবেশের মধ্য দিয়ে যে তরুণ যে প্রজন্ম প্রায় দীর্ঘ 15 বছর ধরে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই দাবিটিও কিন্তু তারা জানাবে এই সমাবেশের মধ্য দিয়ে। এবং এর পাশাপাশি যেই বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে নীতি নির্ধারণী পর্যায়, সেই নীতি নির্ধারণী পর্যায়ে যে বিভিন্ন সুপারিশগুলো এই সমাবেশ, যে বিভিন্ন বিভাগীয় সমাবেশগুলো হচ্ছে এবং সমাবেশের আগের দিনগুলোতে মূলত সেমিনার হচ্ছে, এর মাধ্যমে তরুণ প্রজন্মের ভাবনাগুলো কিন্তু জেনে নেয়ার চেষ্টা করা হচ্ছে, যা বিএনপি আগামী দিনের দেশ পরিচালনার কখনো দায়িত্ব পেলে নীতি নির্ধারণী পর্যায়ে সেই সুপারিশগুলো যাতে তারা গ্রহণ করতে পারে, সেই বিষয়টি কিন্তু অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে এই সুপারিশ থেকে। এই মুহূর্তে কথা বলছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর হেলাল। আমরা তার কাছে জানতে চাইব আজকের আয়োজনের প্রস্তুতি কেমন এবং বার্তা কি দিতে যাচ্ছেন। আজকের আলহামদুলিল্লাহ প্রস্তুতি খুবই ভালো। আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি এসে থাকেন, আসার পথে আপনি দেখবেন পুরো চট্টগ্রামই অলমোস্ট লোকে ভর্তি হয়ে গেছে আমাদের এই মিটিংয়ের উপলক্ষ করে। আজকে আমাদের এই সভায় বিভিন্ন আইকনিক তরুণ বা ক্রীড়াবিদ তারা আসবে কিছু বার্তা দিতে। আমাদের এখান থেকে যে অধিকারটা আমরা দিতে চাচ্ছি সেটা হলো তারুণ্যের যে রাজনৈতিক অধিকার এতদিন যেটা ছিল না, সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমরা তরুণদেরকে ঐক্যবদ্ধ করতে যাচ্ছি। একই সাথে দেশ গঠনে বা দেশ পরিচালনায় তরুণরা যেন আরো জোরালো ভূমিকা রাখতে পারে, সেই প্রচেষ্টাই আমরা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে সেই সমাবেশটি কিন্তু অনুষ্ঠানের ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে এখানে চূড়ান্ত যেই নিরাপত্তা ব্যবস্থা, যে সেখানে ডগ স্কোয়াড দিয়ে যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, পাশাপাশি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা সহ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই সমাবেশকে নিরাপদে সুশৃঙ্খলভাবে শেষ করার কিন্তু সামগ্রিক আয়োজন শেষ হয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 3টাতেই এই সমাবেশ শুরু হবে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।